আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। যেখানে জারিফের বাবা নাস্তা নিয়ে আসছে বাইরে হোটেল থেকে নানরুটি আর ডাল। তো আমার ছেলে মেয়ে আবার নানরুটি ডালটা পছন্দ করে, ডাল ভাজিটা না, শুধু ডালটা। তো বাবা নিয়ে আসছে। তো মেয়েকে নাস্তা দিলাম। ছেলে নাস্তা করে কোচিনে চলে গেছে। তো এখন আমরা নাস্তা করব। তো এখানে বক্সে গরুর মাংস রান্না করা ছিল, কুরবানির মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন এই মাংসগুলো গরম করব। আর এই রুটিগুলো বাইরে বাতাসে থাকলে শক্ত হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনাযুক্ত বাটিতে আমি এখন রেখে দিব। তারপরে মাংসটা গরম করে তারপরে নাস্তা করব। তো এই মাংসটা গরম করার সময় একটু পানি দিব না। তো আমি যখন এই মাংসটা রান্না করেছি পানি দেওয়া হয়নি, তেলের মধ্যে এই মাংসটা আমি রান্না করেছি শুধু। আর এই মাংসটা ঈদের দিন রান্না করেছি রাতে। তো আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি নর্মালি। তো আজকে নামালাম। এর মধ্যে তো মাংস টাংস অনেক কিছু ছিল, কোরবানির মাংস, এই জন্য আর নামানো হয়নি। ভাবছি আজকে সকালে যেহেতু জারিফের বাবা বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছে, তো নানুটি আছে, তো মাংসটা বের করি। তবে এই মাংসটা বেশি জাল দিতে হয়। তো বেশিক্ষণ বা বেশি জাল দিলে মাংসটা খেতেও ভালো লাগবে। তো মাংসটা একটু কালো কালো হয়ে যায়, তো দেখতে একটু কালো ভুনার মতোই লাগে। তো আমি সবসময় মানে প্রত্যেকবার ঈদে এই মাংসটা রান্না করি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমি সবসময় এই মাংসটা ছোটো ছোটো করে টুকরো করি। কোরবানির মাংসটাই বেশি করা হয়, যেহেতু মাংস অনেক থাকে। তো এই জন্য তার থেকে ছোটো ছোটো টুকরো করে আমি মাংসগুলোকে কোরবানি ঈদের দিনই আমি রান্না করি, তারপরে পরে খাওয়া হয়। তো আজকেও ভালোভাবে আমি জাল দিয়েছি। তো জারিফের বাবাকে নাস্তা দিলাম, আমিও নাস্তা করব। তো এটা রুটি বা নানরুটি দিয়ে এই মাংসটা খেতে অনেক ভালো লাগে। এই মাংসটা মুড়ি দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়েও খেতেও ভালো লাগবে। আর কোরবানির মাংস তো সব কিছু দিয়ে ভালো লাগবে। তো এই মাংসটা রান্না করতে আমার বেশি একটা সময় লাগেনি। আমি ছোটো ছোটো টুকরো করে হলুদ মরিচ আর পেঁয়াজ দিয়ে তেল ছাড়া মাখিয়ে রাখছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিছি, বাস হয়ে গেছে। তো একটু সময় লাগে শুধু জালটা করতে, একটু সময় দিয়ে জালটা করতে হয়, চুলার আওয়াজটা একবারে কমিয়ে। তো জারিফের বাবাকে নাস্তা দিলাম, আমিও নাস্তা করতেছি, আমিও নিলাম। তো এর মধ্যে আমি আবার দুপুরে সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি সবসময় সকালে নাস্তা খাওয়ার আগে দুপুরের কিছুটা কাজ রেডি করে নেই, তারপর নাস্তাটা করি। তো আজকেও দুপুরে কিছু কাজ রেডি করে আগেই নিয়েছি। তো আজকে দুপুরেও কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সকালে নাস্তা করতেছি। আমি দুপুরের খাবার রান্না করব। আজকে দুপুরে কী খাবার রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তো এখানে 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুরির ডাল, আর চাল একসাথে ধুয়ে নিয়েছি। তার গরুর মাংসটা আমি সকালে পানিতে ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে নামিয়ে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন একসাথে। তো মাংসটা আগে ভালোভাবে ধুয়ে নিব, তারপর কেটে টুকরো করে তারপরে নেব এখন। তো মাংসের মধ্যে আমি পেঁয়াজ, আদা রসুন, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে, তেল, দারুচিনি, তেজপাতা সব একসাথে দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে। আর গরুর মাংসটা সবসময় আমি সব মশলা দিয়ে মাখিয়ে একবারে চুলার মধ্যে বসাই দিই। তো আজকেও সেটা করলাম। তো আমি চুলার মধ্যে একটু পানি দিয়ে বসাই দিছি। আর এখন খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ির মধ্যেও আমি আজকে সব মশলা দিয়ে দিলাম। তো মাখিয়ে ভালোভাবে তারপরে চুলার মধ্যে বসাই দিব। তো খিচুড়ির মধ্যে পানিটা একটু বেশি দিলাম, যেহেতু পাতলা খিচুড়ি, একটু বড় পাতিলের মধ্যে দিয়ে দিলাম রান্না করার জন্য। তো এর মধ্যে গরুর মাংসটা কিছুটা হয়ে গেছে। তো আমি গরুর মাংসটা বেশি ঝোল টোল রাখবো না।
তো খিচুড়ি যেহেতু পাতলা, এই জন্য গরুর মাংসটা এত ঝোল রাখবো না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চুলার আঁচটা এখন আমি কমিয়ে দেব। আর খিচুড়ির মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো খিচুড়িটা হয়ে গেছে, তো পানিটা আর একটু শুকাবে, একটু শুকালে ভালো লাগবে। তো গরুর মাংসটা এখানে হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি আমার মেয়ের খাবারের ব্যবস্থা করবো। আমার মেয়ে কোরবানির মাংসটা বা গরুর মাংস একটু কম খায়, তো ওর জন্য আমি ফার্মের মুরগি নিয়েছি। তো ফার্মের মুরগিটা পছন্দ করে, তো আদা রসুন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়া, তো ধনিয়ার গুঁড়া, তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে ঈদের আগে একটা মশলা তৈরি করেছিলাম সব মশলা দিয়ে, তো সেটা একটু দিয়ে দিলাম। তো টক দইও দিয়ে দিব। তো আমি সবসময় আমার ছেলে মেয়ের জন্য ফার্মের মুরগিটা একটু কেটে ভালোভাবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজে। আর প্রতিদিন 2 পিস হলো এই চিকেন ফ্রাইটা আমার ভাজতে হয় আমার 2 ছেলে মেয়ের জন্য। তো কোরবানির মাংস রান্না করি বা যাই রান্না করি, তো ওদের জন্য ফ্রাইটা থাকবেই। তো আজকে ওদের জন্য 2 পিস নিলাম ফ্রাই করার জন্য, আর বাকিগুলো একটা বক্সের মধ্যে রেখে দিলাম ফ্রিজে। তো দুপুরে তো খিচুড়ি আর গরুর মাংস আছে, রাতে খাবারের জন্য 2 পিস ওদের জন্য ফ্রাই করে রাখবো। তো রাতে তো ওরা গরুর মাংস খাবে না, দুপুরে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবে। তো দুপুরের রান্না বান্না আমার শেষ হয়ে গেল, এখন খাবারের পালা। আজকে দুপুরে কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো গতকালকে জারিফের বাবা সাভার থেকে কাঁঠাল নিয়ে আসছে, তো আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে আমাদের জন্য। তো আমার মেয়ে তো কাঁঠাল একেবারেই পছন্দ করে না, তো জারিফ খায়, জারিফের বাবা খায়, তো আমিও তেমন একটা পছন্দ করি না। তো 3টা কাঁঠালই একসাথে পেকে গেছে, 3টার থেকে একটা আমি ভাঙবো, তো জারিফকে আর জারিফের বাবাকে দিব। তো জারিফকে আবার কোচিং থেকে নিয়ে আসতে যাব। তো জারিফের বিকালবেলা কোচিং ছিল আজকে, যেহেতু স্কুল বন্ধ ছিল, তো এই জন্য সকালে ছিল কোচিং, বিকালে ওকে নিয়ে আসলাম কোচিং থেকে। তো আবার বলতেছে বেলপুরি খাবে, তো বেলপুরির দোকানে নিয়ে গেলাম, রাস্তার পাশেই বেল রোডে বেলপুরি। তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য বেলপুরি ওখানে না খেয়ে তো বাসা নিয়ে আসলাম, সবাই খাবে। তো বেলপুরি নিয়ে বাসায় চলে আসলাম। তো বেল রোড একটু হাঁটলাম মা ছেলে, তো পাঁপড় কিনলাম। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।